नमस्कार बंधुरा माई मैजिकल किचेने सबाइके स्वागत। सजना गाछेर फुल दिए आज के एकदम नतून और यूनिक एक रान्ना करे देखाচ্ছি जा तोमरा हयतो आगे कखनोई खाओनी। बसंतेर এই সময় সজনা গাছ দেখতে ভীষণ ভালো লাগে, সাদা সাদা ফুলে ভরে যায়। গাছে পাতা কম আর ফুল থাকে বেশি। সজনা এমন একটা গাছ যার পাতা, ফুল আর সজনা সবটাই আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। তো এখানে ছোট একটা ঝুড়ি ভরে সজনার ফুল নিয়েছি। ফুলগুলোকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এখন চলো মূল রান্নায় চলে যাই। কড়াইতে 1.5 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম, গরম হলে পরে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে। একটু নাড়িয়ে নিয়ে কালো জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা বিনস। এখানে 150 গ্রামের মতো বিনস হবে। একটা গাজরকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। 1 চা চামচ নুন, 3-4টে কাঁচা লঙ্কাকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়িয়ে নিয়ে মিনিট 7-8 জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। বিনস আর গাজর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1 টেবিল চামচ ভরে সাদা সর্ষের পেস্ট। এখন শস্যটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, বেশি ভাজবো না, শস্য তেতো হয়ে যায়। এই রান্নায় আমি অন্য কোনো প্রকারের মশলা দেব না। তোমরা চাইলে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমার এই রান্নায় শুধুমাত্র শস্য বাটা দিয়েই ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সজনার ফুল। একটু নাড়িয়ে নিয়ে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই রান্নাটা খুব কম সময়ে হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে রান্না করলে সজনের তেতো ভাবটাও থাকবে না। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে সব কিছু ভালোভাবে মজে যাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এখন দেখো সব কিছু ভালোভাবে মজে এসেছে। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। সবশেষে চিনি দিলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। যারা চিনি খাও না তারা স্কিপ করতে পারো। রান্নাটা এখানেই কমপ্লিট। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো, আবার রুটি পরোটার সাথেও খেতে পারবে, ভীষণ ভালো লাগবে। তো সার্ভ করার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এইভাবে সজনের ফুল একদিন বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।